নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 6টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বেশ অনেক দিন পর আপনাদের সামনে আবারও একটা ব্লগ নিয়ে এলাম। বেশ কয়েকদিন হয়েছে একদমই ব্লগ দিতে পারিনি। কয়েকদিন ধরেই আমি ছিলাম বিবেকের বাবার ওখানে, আর ওখানে নেটের প্রবলেম আপনারা তো জানেনই। কোথাও গিয়ে না ভিডিও সেভাবে করা হয় না, স্ট্যান্ডটাও নিয়ে যায়নি, যার কারণে ভিডিও করতে পারিনি। যাই হোক, সকালে ফ্রেশ হয়ে আর এই যে একটু ঠাকুর প্রণাম করে নিচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করেই আমার দিনটা শুরু করি। কাল রাতের বেলায় আমি বাড়ি ফিরেছি, আর রাতের বেলায় এসে না ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেই জন্য সমস্তটাই যে দেখতেই পাচ্ছেন সোফার উপরে ব্যাগগুলো নামিয়ে রেখে দিয়েছিলাম, আর গিয়ে তারপরে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। এতটাই পরিশ্রম হয়ে গেছিলো, ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, এই যে এখন সকালবেলায় ঘুম থেকে উঠে বাকি কাজকর্ম করব। আর এই যে দেখতে পাচ্ছেন সমস্ত গাছগুলো না আমি বাইরে বের করে দিয়ে গেছিলাম আমাদের করিডোরে। সামনের বাড়িতে দিদি কাজ করে, ওখান থেকেই জল এনে এনে আমার গাছগুলোতে জল দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখন সমস্ত গাছগুলো একটা একটা করে ভেতরে করে দিচ্ছি। দু একদিনের জন্য কোথাও গেলে কোনো রকম প্রবলেম হয় না, তবে বেশ কয়েকদিন যেহেতু বাইরে ছিলাম সেই জন্য ভেবেছিলাম গাছগুলো বার করে দিয়ে যাই। অনেক দিন হয়ে গেলে গাছে জল না পেলে দেখা যাবে যে গাছগুলো সব শুকিয়ে যেত। ওই কারণে বাইরে সমস্তটা বের করে দিয়ে গেছিলাম, আর দিদি জল দেওয়াতে না বেশ সুন্দর গাছের পাতাগুলোও দেখলাম সবুজ হয়ে উঠেছে। তো যাই হোক, এই যে সমস্তটা একে একে করে তুলে দিচ্ছি। দুই একটা গাছ নষ্টও হয়ে গেছে, আর বাকি যেগুলো ভালো ছিল সেগুলো এই যে ওপরটাতে তুলে দিলাম। আর এখন এই যে বেলকনিটা ভালো করে একটুখানি পরিষ্কার করে নেব। যাচ্ছে তাই অবস্থা হয়েছে বেলকনির। বাড়িতে না থাকলে ঘরবাড়ির অবস্থা থাকে ভীষণ খারাপ। আর আজকে আমার অনেক কাজ করতে হবে, চারোদিক একদম ছড়িয়ে ছিটিয়ে ধুলোতে একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছে। ওই জন্য ভাবলাম সমস্তটা মুছে একদম পরিষ্কার করে নেব, আর সকাল থেকেই একদম কাজগুলো শুরু করে দিলাম, তাতে তাড়াতাড়ি করে হয়েও যাবে। সামনে যেহেতু বিল্ডিং এর কাজ হচ্ছে, তো যে কারণে না বেশি ধুলোবালিতে আমার ঘর একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে থাকে। তো ওই জন্য প্রত্যেক দিন এগুলো আমাকে মুছতে হয়, আর যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম না সেই জন্য সমস্ত ধুলো হাওয়া বাতাসে একটু হলেও তো ভেতরে প্রবেশ করেছে, সেইগুলোই এসে ফার্নিচারের উপরে একদম সাদা সাদা হয়ে গেছে। তো সমস্ত চেয়ারগুলো ভালো করে মুছে নিয়ে ডাইনিং টেবিলটাও একটু মুছে তারপরে একটা কভার পেতে দেব। আর যে যে ফার্নিচারগুলো রয়েছে বাড়িতে সমস্তটাই মুছতে হবে, এমনকি যে শোপিসগুলো রয়েছে সেইগুলোও একটু একটু করে মুছে নিতে হবে। বিবেকের বাবার ওখানে অনেক জায়গায় ঘুরেছি, আর টুকটাক জিনিসপত্রও কেনাকাটা করেছি। তো কি কি কেনাকাটা করেছি সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর আপনারা তো জানেন ঘর সাজাতে আমি ভীষণ ভালোবাসি, যেখানেই যাই সেখান থেকেই আমি ঘর সাজানোর জিনিস কিনে নিয়ে আসি। আমি এই সব জিনিসগুলো কিনে মনে যে শান্তিটা পাই, অন্য কোনো কিছু কিনে কিন্তু সেরকম শান্তি পাই না। তো যাই হোক, এই যে ছিল আজকের কেনাকাটা। কি কি জিনিস কিনলাম সমস্তটাই এই যে আপনাদের দেখিয়ে দিলাম। আর এই যে কোন ফুলটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো সাদা ফুলটাই বেশি ভালো লাগলো, সেই জন্য সাদাটাই রেখে দিলাম। ডাইনিং টেবিলটা সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, আর এরপর সোফাটা একটুখানি কাভার বিছিয়ে দেব। আর জানেন তো, সোফার কাভারটা চেঞ্জ করতে দিয়েছি। আগে যে সোফাটা ছিল বিবেক ছিঁড়ে দিয়েছিল, আপনাদের তো বলেছিলাম, ওইটাও দিয়ে দিয়েছি, আর এই সোফাটাও দেব। কেননা এটা অনেক দিন আগে করেছিলাম, তো এই লেদারগুলো না একটু ফেটে ফেটে গেছে, বিচ্ছিরি লাগে সামনে থেকে দেখতে। আপনারা হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারেন না। তো যাই হোক, একটা সোফা নিয়ে গেছে, ওটা হয়ে গেলে তারপরে ওটা দিয়ে যাবে, আর এইটা নিয়ে যাবে। তো বেশি দিন আর লাগবে না, ওই সোফাটা হয়ে গেছে, আজকালের মধ্যেই দিয়ে যাবে। তো যাই হোক, এদিকে সোফাটাও সুন্দরভাবে গুছিয়ে দিলাম। আর টি টেবিলটা এখান থেকে সরিয়ে দিয়েছিলাম, আবারও নিয়ে এসেছি, কেননা টি টেবিলটা না থাকলে না খেতে বসলে খুব প্রবলেম হয়। তো ওই জন্য আবারও টি টেবিলটা ওখানটায় দিয়ে দিলাম। ডাইনিংটা একদম ঝেড়ে পুছে সমস্তটা পরিষ্কার করে নিয়েছি। কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর কিছুটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম। কেননা ওই বেশিক্ষণ না যদি ক্যামেরা নিয়ে কাজ আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে যাই, কাজের প্রচুর দেরি হয়। তো যে কারণে আমি তাড়াতাড়ি করে অর্ধেকটা দেখিয়েছি, আর অর্ধেকটা আমি করেও নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন ঘরের অবস্থা, অর্ধেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজকে পুরো ঘরটা একদম ডিপ ক্লিন করব, কেননা যেমন এলোমেলো হয়ে রয়েছে আর সাথে ধুলোবালিও জমা হয়েছে।
আজকে সারাদিন ঘর গোছাতে গোছাতেই আমার সময় কেটে যাবে, কেননা ঘরের জিনিসপত্র চারদিক ধুলোবালি এলোমেলো হয়ে রয়েছে। একটা একটা করে জিনিস গোছাতে গোছাতে অনেকটা সময় চলে যাবে। তো ওই জন্য ভেবেছি আজকে আর দুপুরবেলায় রান্না করব না, মায়ের ওখানে গিয়েই খাওয়া দাওয়া করব। এই সমস্ত ঝাড়াঝাড়ি যেগুলো আছে সেগুলো করে নিয়ে স্নান পুজো সব কমপ্লিট করে দিয়ে তারপরে যাব আমি আমার মায়ের ওখানে। একটা জিনিস বেশ সুবিধা হয়েছে, মায়ের বাড়িটা কাছে হয়ে ওই জন্যে না কখনো যদি ঘরে বেশি চাপ পড়ে যায় তাহলে দুপুরবেলায় মায়ের ওখানে গিয়ে খেয়ে আসি। তো এটা একটা বেশ সুবিধা বলতে পারেন। দেখেছেন কি পরিমাণে নোংরা জমা হয়েছে? এই ফার্নিচারগুলো মাঝে মধ্যে যদি একটুখানি সরিয়ে পরিষ্কার করা হয় তাহলে দেখা যায় যে সমস্তটা একদম পরিষ্কার থাকে। আর যে ধুলোবালি যখন উঠতে থাকে না, আর হাওয়া দিলে তখন ওই সমস্ত ধুলোবালিগুলো গিয়ে ওই ফার্নিচারের পেছনেই জমা হয়। তো যাই হোক, এই যে একটা রানার পেতে দিলাম, ধোয়া কাচা আগেরটা তুলে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলোই তো আমি কিনে নিয়ে এসেছিলাম। এই ফুলদানিটা ভাবলাম এখানটাতেই দিয়ে দিই। তো কেমন হয়েছে আমার ফুলদানিটা আপনারা কমেন্ট করে জানাবেন। এই দিকের বিছানার চাদরটা চেঞ্জ করব, সাথে ওই পাশের বেডরুমের বিছানার চাদরটাও চেঞ্জ করতে হবে। আজকে দুটো বিছানাই একসাথে তুলে দেব, আর বিছানার চাদরগুলো তারপরে একসাথে কাচার জন্য দিয়ে দেব। একসাথে বিছানার চাদর তুললে না বেশ সুবিধা হয়, দুটো চাদর একসাথে কাচা হয়ে যায় মেশিনে। আর নাহলে দেখা যায় এটা একবার তুলে তারপরে ওটা একবার তুলে বারবার করে চাদর কাচতে না খুব অসুবিধা হয়। আর চাদর যেহেতু বড়, মেশিনের মধ্যে যদি বড় জিনিসের সঙ্গে ছোট জিনিস দেওয়া হয় তাহলে সেটা গুটিয়ে একদম দলা পেকে যায়, পরিষ্কার হতে চায় না। ওই জন্য আমি বড় জিনিসগুলো একসাথে দিই আর ছোট ছোট জিনিসগুলো একসাথে দিই। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন খাটগুলোতেও প্রচণ্ড ধুলো পড়েছে, ওইগুলোও একটুখানি কলিং দিয়ে ভালো করে মুছে নিলাম। আর এগুলো মাঝে মধ্যেই মুছতে থাকি বলে না খুব একটা নোংরা থাকে না। তো যাই হোক, অল্প করেই একটু হাত বুলিয়ে মুছে নিলাম। আর এরপরে এই যে চাদরটা পেতে দিচ্ছি। বাড়ি ঘর দুয়ারে না থাকলে ঘর বাড়ির অবস্থা এত খারাপ হয়, কোথাও যাওয়ার উপায় নেই। কোথাও গেলে তারপরে এসে এই যে পরিশ্রম করতে হয়, এগুলো একদম ভালো লাগে না। দেখবেন প্রত্যেক দিন করে নিলে একটু একটু করে তাহলে আর অতটা কষ্ট মনে হয় না। তবে কাজ ফেলে রেখে ওই একদিনে করতে গেলে তখন অনেকটা চাপ হয়ে যায়, নিজেরও আর ভালো লাগে না আর শরীর সাথ দেয় না। তো যাই হোক, এই যে বিছানার চাদরটা সুন্দরভাবে একদম গুছিয়ে পেতে নিলাম। আর এই বিছানার চাদরটা না আমার ভীষণ ভালো লাগে, একদম মানে ইউনিক টাইপের একটা চাদর। এর আগে এরকম টাইপের চাদর আমি কখনো পাতিনি, ওই জন্য এই চাদরটা আমার ভীষণ ভালো লাগে। আর সাদা হলে তো আর কোনো কথাই নেই, যেহেতু সাদা সেই জন্য আরও বেশি পছন্দের। এই দিকের এই কর্নার র্যাকটা শুধু পরিষ্কার করলেই এই ঘরটা একদম গোছানো হয়ে যাবে। সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর এই কর্নার র্যাকটা ভাবছি এখান থেকে না সরিয়ে দেবো। এখানটায় রাখলে একটুখানি দেখতে বেশ খুব একটা ভালো লাগে না, একটু বেশি বজবজানি হয়ে গেছে এই জায়গাটা। কেননা এই দিকটাতে রয়েছে খাট, তার মধ্যে একটা এই কর্নার র্যাক, আর ওই সাইডটাতে আরও ছিল একটা আলমারি। তো যাই হোক, সমস্তটা গুছিয়ে ওই দিকটা ভালো করে একদম পরিষ্কার করে রেখে এসেছি। আর এই দিকটাও বিছানার চাদরটা আগেই তুলে দিয়েছিলাম, আর এখন এই যে ধোয়া কাচা একটা চাদর পেতে দিলাম। বিছানায় চাদর একদম পাতার পরে ঘরটা দেখতে আলাদাই রকম লাগে। আর ঘর দুয়ারে বিছানার চাদরটা চেঞ্জ যেদিন করা হয় সেদিন দেখবেন মনে হয় যেন ঘরটা একটুখানি বেশিই সুন্দর লাগে। আর বাকি দিনগুলো দেখবেন খুব একটা মনে হয় যেন কাজ করলাম না বা সেরকম পরিষ্কার হলো না। কিন্তু যেই দিন বিছানার চাদরটা পাতা হয় সেদিন ঘরটা একটা আলাদাই ফ্রেশনেস দেখায়। তো যাই হোক, সকালবেলায় ওই ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্মের মাঝে না কাপড়গুলোও দিয়ে দিয়েছিলাম কাচার জন্যে। কাপড়গুলো সমস্ত কাচা হয়েছে, ওইগুলো মেলে দিয়েছি। আর এরই মাঝখানে আমি ফ্রিজের এইগুলোও ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই যে এখন একটুখানি লাগিয়ে দিচ্ছি। আর ফ্রিজটাও পরিষ্কার না করলে না দেখা যায় যে অনেক দিন বন্ধ থাকলে কীরকম একটা গন্ধ হয়ে যায়। যদিও বা আমি ফ্রিজটা চালিয়ে রেখেই গেছিলাম, কেননা টুকটাক অনেক জিনিসপত্রই এর মধ্যে ছিল, ওই জন্য আর ফ্রিজটা আমি বন্ধ করে যাইনি। তো যাই হোক, সমস্ত কাজ বাজ গুছিয়ে ফেলেছি। আর এরপরে যে স্নান করে নিয়েছি, আর এখন যাব পুজো করতে। পুজো হয়ে গেলে তারপরে আমি আর কি বেরোবো মায়ের ওখানে গিয়ে, তারপরে আর কি খাওয়া দাওয়া করবো দুপুরে। বিবেক আগেই টোটো দেখে চলে গেছে, আর এরপরে আমি যাব। আর এই তো বেরিয়ে পড়লাম। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।